নমস্কার বন্ধুরা, মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত। সবাইকে জানাই শুভ দুপুর। আজকে দেখো এই বর্ষার মধ্যে ইলিশ নিয়ে এসেছি, তাই ইলিশ মাছের ঝোল রান্না করব। ইলিশগুলো দেখো খুব সুন্দর করে কেটে নিয়েছি, তারপরে ধুয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবো। তারপরে দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল। এই ইলিশ মাছটা আমি আজকে শুধু আলু দিয়ে বানাবো। এর আগে একটা ইলিশ মাছের রেসিপি দিয়েছিলাম আলু, বেগুন আর কচু দিয়ে। এটা কিন্তু আমি শুধু আলু দিয়ে বানাবো। আর শুধু ইলিশটাও রান্না করতে পারতাম, শুধু ইলিশটা রান্না করলে সেরকম খেতে চায় না একটু আলুটা না দিলে, সেই জন্য। তাই দেখো এবার আমি লবণ হলুদ মেখে নিয়েছি খুব সুন্দর করে। তারপরে দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল। তেলটা আমি অল্পই দিয়েছি, দেখো এতটা মাছ ভাজার জন্য কিন্তু এইটুকু তেল যথেষ্ট নয়, তার কারণ মাছ ভাজতে একটু তেলটা লাগে বেশি। আমি কিন্তু অল্পই তেল দিয়েছি। আর এটা যেহেতু ইলিশ মাছ, সেই জন্য ইলিশ মাছ থেকে কিন্তু অনেকটা তেল ছেড়ে দেয়, সেই জন্য আমি এটা অল্পই তেল দিয়েছি। এখানে কিন্তু অন্য মাছ ভাজলে কিন্তু আমি তেলটা একটু বেশি দিতাম। তারপর দেখো এই তেলের মধ্যে আমি পুরো মাছটা ভেজে নেব, অতগুলো মাছ ভেজে নেব। আবার এই তেল একটু তুলে রেখে দেবো, সেই তেলের মধ্যে আবার আলুগুলো ভেজে আমি রান্নাটা করে নেব। তাও কিন্তু মনে হবে যেন অনেকটাই আমি তেল দিয়েছি। দেখো দেখে তোমরা দেখতেই পেলে কতটা তেল দিলাম। এখানে আমি মাছগুলোকে 3বারে ভেজে নেব, মানে 3টে-4টে করে মাছ দিয়ে ভেজে নেব। তার কারণ মানে অল্প তেল দিয়েছি, তাই একসাথে সমস্ত মাছ ভাজা হবে না, সেই জন্য অল্প অল্প করে ভেজে নিচ্ছি। তারপরে দেখো এই যে আস্তে আস্তে কতটা তেল ছেড়ে দিচ্ছে। দেখো মাছটা কিন্তু খুব সুন্দর তেল ছেড়েছিল, খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। এরপরে আমি লেজাগুলো ভেজে তুলে নিয়েছি। এবার দেখো মাথাগুলো ভেজে তুলে নেব। মাথাগুলো দিয়ে ভেবেছিলাম কচুর ডাঁটা রান্না করব, কিন্তু কচুর ডাঁটা এই বর্ষার মধ্যে পাইনি, সেই জন্য আনা হয়নি। তাই আমি ঝোলই বানিয়ে নিয়েছি। এরপরে দেখো সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম, তেলটা একটু তুলে রাখলাম, তার কারণ ইলিশ মাছের তেল ভাজা দিয়ে কিন্তু ভাতটা খেতে ভালো লাগে, সেই জন্য গরম ভাতে কিন্তু ইলিশ মাছের তেল দিয়ে ভালোই লাগে খেতে, তার জন্য তুলে রেখেছিলাম। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম আলু। আলুগুলো দেখো খুব সুন্দর করে ভেজে নেব। তা করতে আমি এখানে একটা মশলা নিয়েছি, মশলাটা নিয়েছি আদা, জিরে আর একটু সর্ষে। এখানে কিন্তু শুধু সর্ষে বাটা দিয়ে করিনি, আমি আদা, জিরে আর সর্ষে আর একটা টমেটো বেটে নিয়েছিলাম। এরপরে দেখো আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মশলাটা, বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা কিন্তু খুব বেশিক্ষণ আমি কষিয়ে নেব না, তার কারণ এখানে সর্ষে আছে, তিতো হয়ে যেতে পারে, সেই জন্য। এবার আমি দেখো এখানে মশলাটা দিয়ে দিয়েছি। এখানে দেবো লবণ, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। খুব বেশিক্ষণ কিন্তু কষাবো না, আবারও বলছি, তার কারণ সর্ষে দেওয়া আছে। সর্ষেটা আমি আলাদা করে বাটিনি, নাহলে আলাদা করে বাটলে এটা পরে দিলেও হতো, সেই জন্য। আর এখানে আদা জিরে বাটাই তো আছে, সেরকম মানে গন্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে এরকম করে রান্নাটা করে দেখো। একটু মানে ইলিশ মাছে আদা জিরে বাটা দিয়েও কিন্তু রান্নাটা ভালোই লাগে। এরপরে দেখো মশলার বাটি দেওয়া জলটা আমি দিয়ে দিলাম, অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে দেখো ঢেকে রেখে একটু কষিয়ে নেব, বেশিক্ষণ কষিয়ে নেব না। তারপরে দিয়ে দেবো জল। রান্নাটার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল আজকে। আর দেখতেই পাচ্ছ তোমরা কতটা তেল ছেড়েছে। এবার দেখো আমি জল দিয়ে দেবো, আর বেশিক্ষণ নাড়বো না। এবার জলটা দিয়ে কিন্তু ঢেকে রেখে আমি কিছুক্ষণ রান্নাটা করে নেব। সঙ্গে সঙ্গে কিন্তু মাছটা দেবো না, একটু ঢেকে রেখে যখন ফুটে যাবে তখনই আমি মাছটা দেবো, নাহলে কিন্তু ইলিশ মাছের স্বাদটা থাকে না। মানে প্রথমেই দিয়ে দিলে কিন্তু টেস্টটা চলে যায়, সেই জন্য দেখো এই যে ফুটে এসেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে এবার আমি আর কিছুক্ষণ ঢেকে রেখে রান্নাটা করে নেব। আলুটা সেদ্ধ হলেই কিন্তু আমি নামিয়ে নেব। আর ঝোলটা যে খুব পাতলা তাও করিনি, আর খুব ঘন তাও করিনি, কিন্তু সেরকম অতটা বেশি ঘন করলে কিন্তু ভালো লাগে না। ইলিশ মাছের ঝোল কিন্তু পাতলা ঝোলটাই ভালো লাগে। ইলিশ মাছ এমনই জিনিস, এটাকে যদি শুধু বেগুন দিয়ে যদি একটু কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করো, তাও কিন্তু অসাধারণ লাগে খেতে, টেস্টটা যেন অন্যরকম লাগে, তাই না? এবার আমার পুরো রান্নাটা হয়ে গেছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।